দাদা 21শে জুলাই দক্ষিণবঙ্গে তৃণমূল আর উত্তরবঙ্গে বিজেপি। কলকাতায় যখন শহীদ দিবস তখন উত্তরকন্যা অভিযান বিজেপি। একই দিনে শহীদ দিবসের দিনে আরও অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি। তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে। বিজেপি তাদের মধ্যে প্রোগ্রাম করে। 21শে জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? ওখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায়? কোথায় শ্রদ্ধা বোধ হয়? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়। যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয়। তাহলে উত্তরকন্যা অভিযানটাকে সেদিন করাটা পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে। প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি। আমরা ওইখান থেকে শিখি, আমরাও তাই করছি। বলছি দাদা, কসবা কাণ্ডে যে মনোজিৎ যে মূল অভিযুক্ত, বলছি একাধিক তার নামে অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি এতদিন ধরে, দীর্ঘদিন। কি বলবেন? পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা নেই? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আর যে কেউ তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, কে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। এ ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাক্টুয়ালের চাকরি করে, এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়। কারণ ওখানে তাকে এমপ্লয়ি করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জোয়া, মদ এসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসির পার্টি অফিস মানে এখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালী বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না। অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে, কি করবেন না করবেন, সেটা তো মনোজিতেরা করে দেখিয়েছে, তার ছেলেরা করে দেখিয়েছে, তো এক কাটি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য, তাকে পুরস্কার দেওয়া হয়। দাদা, কালীগঞ্জে তমন্নার বাড়ির 100 মিটারের মধ্যে 3 দফায় 87টা সকেট বোমা রয়েছে। বারবার করে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ এর আগে কোনো ব্যবস্থা নেয়নি বিস্ফোরক করতে হবে না। টিএমসির নেতা কারা হয়েছে, যে পঞ্চায়েত হোক, জেলা পরিষদ সমিতি বা কাউন্সিলর, এমএলএ পর্যন্ত, হয় বোম মারছে না হয় বোম খাচ্ছে। বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ মন্ডল প্রেসিডেন্ট, এরা হচ্ছে বোমের ফ্যাক্টরি চালায়। কিন্তু এখানে নয়, এখানে তো আমরা দেখেছি, কারণ আমি এমপি ছিলাম, সেখানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সে টিএমসির নেতা, তার ফ্যাক্টরি চলছে ওখানে। 8 জন মহিলা মারা গেলেন। কি হলো? 1,000 টাকা দিয়ে দিল, পুলিশ সব জানে, পুলিশ হাপ্তা খাচ্ছে। আর এই ধরনের অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে। যারা সমাজ বিরোধী ছিল তারা এখন টিএমসির নেতা। তো টিএমসি একটা কৃতিত্ব আছে মমতা ব্যানার্জির, তিনি সমাজ বিরোধীদের নেতা বানাচ্ছেন আর নেতাদের সমাজ বিরোধী বানাচ্ছেন। এইভাবে পশ্চিমবাংলার রাজনীতি। তমন্নার মধ্যে একটা শিশুর কারণ জানে, শিশু মানে একটা বাচ্চা মেয়ে, তার মা বাবার 3টি সন্তান নষ্ট হওয়ার পরে তাকে পেয়েছে, নয়নের মণি করে, গরিব মানুষ, খেটে খুঁটে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল, ওরকম একটা গরিব মুসলিম পরিবারে, আর তাকে প্রকাশ্য দিনের বেলা বোম মেরে মারা হলো।
এখানে মানুষের জীবন্ত কীটপতঙ্গের মতো। টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই, টাকার ক্ষমতাই তাদের কাছে। তারপরে তার বাড়ির কাছে এত বোমা উদ্ধার, পুলিশ কি করছে? পুলিশ তো জানে সবই, পুলিশ কেন করবে? মমতা ব্যানার্জি যখন বলবেন তখন পুলিশ করবে, যাকে অ্যারেস্ট করতে বলবেন করবেন, যাকে ঢোকাতে বলবেন তাকে বার করতে বলবেন, আর যাকে ক্যান্ডিডেট করে দেবেন তাকে জেতাবে, এটা পুলিশের কাজ। দাদা, অম্বুজ মহান্তি উনি মনোনয়ন দিয়েছিলেন আপনাদের ইলেকশনে, হঠাৎ করে এক সময় বিজেপি প্রার্থী ছিলেন, টেলিভিশনে